হাসানো যেমন দর্শককে কঠিন কাজ, কাঁদানো কঠিন কাজ। দুইটা শব্দ বলি ভাইয়াকে নিয়ে, তাহলে দেখা যাবে ভাইয়াকে আমি যথাযথ মূল্যায়ন করতে পারছি না। নতুনদের সাথে কাজ না করলে আমি বুঝবো কিভাবে যে এখানে অনেক ট্যালেন্ট আছে। আমি চেষ্টা করি যে নতুনদের সাথেও কাজ করার, এবং অনেক নতুনদের সাথে কাজ হচ্ছে। দুইটাই, হাসানো যেমন দর্শককে কঠিন কাজ, কাঁদানো কঠিন কাজ। সবচেয়ে বড় কথা হচ্ছে হলো হাসানো বা কাঁদানো হচ্ছে দর্শকের স্যাটিসফ্যাকশনটা অর্জন করা সবচেয়ে কঠিন, এবং এইটাই একটা অভিনেতার কাজ। সেটা হয়তো কখনো কখনো আমরা পারি, কখনো কখনো পারি না, কিন্তু এই যে পারি না, এই পারি নাকে লাঘব করে আমরা চেষ্টা করি যে দর্শকের যে তৃপ্তির জায়গাটা সেটা অর্জন করা। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকে, আমি এনজয় করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার যেই প্রশ্ন যে ইমোশনাল ক্যারেক্টার দর্শক আমাকে বেশি পছন্দ করে, আমাদের জীবনটা আমরা এরকম একটা, আমরা আসলে বাংলাদেশে বসবাস করি, সো আমাদের এই যে টেরিটরি, এই টেরিটরিতে আসলে আমাদের দেখা যায় যে আমরা সবসময় সুখে থাকি না। আমরা সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন, যদি পুরো পৃথিবীতেই সুখ দুঃখ মিলিয়ে জীবন, কিন্তু আমাদের যেহেতু মানে এত হিউজ পপুলেশনের একটা দেশ, ছোট্ট জায়গায় এত মানুষের বসবাস, সো আমাদের আসলে চাহিদাগুলো আমরা চাইলেই প্রপার ভাবে ফুলফিল করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের জীবনে অনেক বেশি সুখের তুলনায় দুঃখের উপস্থিতি। আমি চেষ্টা করি যে প্রেম ভালোবাসা তো আসলে অনেকেই দেখায় নাটকে, আমি আমাদের জীবনের ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরার চেষ্টা করি, এবং সেখানে মানুষের দুঃখ কষ্টগুলিকেই বেশি চেষ্টা করি যে সবার সামনে তুলে ধরার, এবং সেইখান থেকে পরিত্রাণের কোনো উপায় বের করা যায় কিনা। সবসময় যে পারি তা না, তবে আমি আমার গল্পে চেষ্টা করি, এবং এগুলো আমি এনজয় করি কাজগুলো করতে। ম্যান টু ম্যান ভেরি করবে, ম্যান টু ম্যান তার চয়েস আর তার ভালো লাগা মন্দ লাগা আলাদা হবে। অনেক অভিনেতা আছেন, আমি সাধুবাদ জানাই যে তারা দেখবেন যে অনেক প্রেম ভালোবাসার গল্প করতে পছন্দ করেন, আবার অনেকে দেখবেন খুবই বেশি কমেডি করতে পছন্দ করেন। যেমন আমি আসলে একদম রিয়েল লাইফ গল্প করার চেষ্টা করি, এবং এইটা আমি এনজয় করি। সো সবাই তো এক কাজ করবে না, এক একজন এক একটা কাজ করবে। আপনারা যদি 3 ভাই হন, 3 ভাইয়ের দেখবেন 3 ধরনের টেস্ট। সো আমরা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ভাই, অনেকগুলো বোন, সো আমাদের এক একজনের এক এক ধরনের টেস্ট থাকবে, এবং সেই টেস্ট অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি আর কি। সবাই একরকম কাজ করবে এমনটা না, এক একজনের এক এক ধরনের দর্শক থাকবে, কিন্তু সব মিলে কম্বিনেশন করলে আমরা যেন একটা টোটাল প্যাকেজ পাই ইন্ডাস্ট্রিতে। এই প্রশ্নটার আসলে আমি উত্তর দিতে চাই না, চাই না এই কারণেই, কারণ আমি যদি দুইটা শব্দ বলি ভাইয়াকে নিয়ে, তাহলে দেখা যাবে যে ভাইয়াকে আমি যথাযথ মূল্যায়ন করতে পারছি না। সো উনি লিজেন্ড, ওনাকে দেখা যায়, ওনার কাছ থেকে শেখা যায়, বাট এর বেশি আসলে কিছু না। এইটা আমার জন্য অনেক বড় পাওয়া, কিন্তু আমি একই সাথে এইটা বলতে চাই যেটা বলেছি, যে ওনার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, ওনাদেরকে দেখে অনেক বিনোদন গ্রহণ করা যায়, বাট উনি ওনার বিকল্প শুধুমাত্র উনি। ছোটবেলায় আসলে অনেকেরই অনেক স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্নটা কিছুদিন পর পর আসলে এইটা সুইং করে, ভেরিয়েশন আসে। একটা সময় ক্রিকেট খেলতাম, প্রচুর খেলতাম, বিভিন্ন জেলায় যেতাম খেলতে। সবারই তো মনে হয় যে যদি ন্যাশনাল টিমে খেলতাম। আমার কখনো মনে হয় নাই যে আমি ন্যাশনাল টিমে খেলবো, বা ওই যোগ্যতা তো আমার নাই, প্রশ্নই ওঠে না। কিন্তু আমি চাইতাম আমার দেশ ভালো খেলুক, একটা সময় আমার দেশে বেশ কিছু ট্রফি আসবে। দুর্ভাগ্যজনক সত্য হলো যে এখন পর্যন্ত আমাদের দল ওইরকম কোনো ট্রফি আমাদের এনে দিতে পারে নাই, বাট আমরা আশাবাদী জাতি। আমি পার্সোনালি খুব আশাবাদী যে কোনো একদিন ইনশাল্লাহ আসবে। আমি যেহেতু আমাদের দেশের, বাংলাদেশের ক্রিকেটের এরকম কোটি কোটি ভক্তদের মধ্যে আমিও একজন, আমার একটু আক্ষেপের জায়গা আছে। আক্ষেপের জায়গা হচ্ছে এটা যে দেখেন, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যাদেরকে লিজেন্ড মনে করি, মানে বাংলাদেশের ক্রিকেটের যারা লিজেন্ড, এমন কেউ কি আছেন যিনি মাঠ থেকে ঘোষণা দিয়ে সসম্মানে অবসরে যেতে পেরেছেন? আমার মনে পড়ে না। আমরা দেখেছি যে হয়তো খেলতে না পারতে একটা সময় আমরা জানতে পারছি উনি আর খেলবেন না, বা মাঠের বাইরে থেকে ঘোষণা দিয়েছে। কিন্তু অন্যদিকে দেখেন, সচিন টেন্ডুলকার বা শিয়াক বা ওয়াসিম আকরামের মতো, বা রিকু পন্টিং বা অ্যাডাম গিলক্রিস্ট বা বিশাল ব্রায়ান লারার মতো, এই যে যারা মাস্টার মাইন্ড, মানে একদম মাস্টার ক্লাস ক্রিকেটার, তারা সবাই কিন্তু মাঠ থেকে বিদায় নিছে।